নমস্কার বন্ধুরা, শুভ টক্স শোতে স্বাগতম। এবার ইস্ট এশিয়ায় যুদ্ধ লাগবে সাউথ কোরিয়া আর নর্থ কোরিয়া। আজ নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং একটি স্টেটমেন্ট দিয়েছে, সেটি দেখে পুরো বিশ্ব কেঁপে উঠেছে। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ফিলিস্তিন যুদ্ধ চলছে, এবার কি সাউথ কোরিয়া নর্থ কোরিয়া যুদ্ধ আরম্ভ হবে? ওয়ার্ল্ড ওয়ার 2 এর আগে নর্থ কোরিয়া সাউথ কোরিয়া একটাই দেশ ছিল, যেমন ভারত পাকিস্তান। ওয়ার্ল্ড ওয়ার 1 এ জাপানের দখলে ছিল পুরো কোরিয়া, কিন্তু 1945 সালে ওয়ার্ল্ড ওয়ার 2 তে জাপান হেরেছিল, ফলে সাউথ কোরিয়া আমেরিকার দখলে আর নর্থ কোরিয়া ইউএসএসআর এর দখলে ছিল। নর্থ কোরিয়া সাউথ কোরিয়া এতটাই মিল যে তাদের ডিএনএ এক, দেখতেও একে অপরের রিলেটিভ। নর্থ কোরিয়া সাউথ কোরিয়ায় থাকে। আমেরিকা চেষ্টা করেছিল নর্থ কোরিয়া সাউথ কোরিয়াকে একটাই দেশ বানানোর। 1990 সালে এমনই পরিস্থিতি হয়েছিল যে দুটি দেশ একই হয়ে যাবে, একটাই জাতীয় পতাকা হবে, কিন্তু কারণবশত হয়নি। এর মেইন কারণ নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং। এইরকম হলে কিম জং এর আর শাসনকাল থাকবে না। নর্থ কোরিয়ায় গণতান্ত্রিক নাই, কিম জং যা বলে সেটাই হয়, ওখানকার লোকের কথার কোনো দাম নাই। কিন্তু সাউথ কোরিয়ার থেকে আলাদা, ওখানে গণতান্ত্রিক আছে। আজ নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং বলেছে যে কোনো সময় সাউথ কোরিয়ার সাথে যুদ্ধ হবে। কিম জং বলেছে আর আর্মিদের রেডি থাকতে। নর্থ কোরিয়ার জনসংখ্যা 2.5 কোটি আর সাউথ কোরিয়ার জনসংখ্যা প্রায় 5 কোটি। সাউথ কোরিয়ার লোকেরা ভারতের বিষয়ে খুব খারাপ কথা বলে, এর কারণ কি সেটা জানা নেই। ভারত সরকার এই বিষয়ে কোরিয়ান সরকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। যাই হোক, দুটি দেশের মধ্যে যুদ্ধ লাগলে পুরো পৃথিবীর ব্যাপক ক্ষতি হবে। ইস্ট এশিয়ার দুটি দেশ নর্থ কোরিয়া ও সাউথ কোরিয়া যদি যুদ্ধ হয়, ভারতীয় অর্থনীতি অবস্থায় ক্ষতি হবে, কেননা যে কোন দেশে যুদ্ধ হলে তার এফেক্ট পুরো বিশ্বের অর্থনীতি অবস্থায় পড়ে। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধে পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছিল। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।